আপনি উপকরণগুলো দয়া করে লিখে নেবেন। কুশন তৈরি করতে যা যা লাগবে: কাপড়, সুই ও সুতা, নো স্টিচ গ্লু, গ্লিটার এবং তুলা। সুতির কাপড় নিচ্ছি আমরা এখানে 16x16 ইঞ্চি, যেহেতু কুশনের স্ট্যান্ডার্ড মাপ হলো 16x16। আচ্ছা, আমার 16x16 কাপড়টাকে আমার এটা কাটতে হবে হলো রাউন্ড শেপ করে। কারো বাসাতে যদি বড় থালা বা বল থাকে সেক্ষেত্রে সে ওটা মাঝখানে রেখে 4-5টা গোল রাউন্ড শেপে কেটে নিলেই হবে। দুইটা ভাঁজের কাপড়টা সাধারণত আমরা এই 2 ভাঁজের কাপড়টা কিনি, এটাকে এই একটা ভাঁজ দিয়ে দিলাম কোনাকুনি করে। ঠিক আরেকটা ভাঁজ দিচ্ছি, এখন এটাকে কেটে নিচ্ছি। মানে এটা শুরুতে তো 16 ইঞ্চি ছিল না, এটা একটা লম্বা মাপের কাপড় ছিল। 16x16, এখন এটা 16x16। এই যে 16 লম্বা কাপড় ছিল, কিন্তু আমার মূলত লাগবে 16x16 ইঞ্চি কাপড়টা। আমি আবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা কোনাকুনি ভাঁজ দিচ্ছি, ঠিক প্রত্যেকটা ভাঁজই কোনাকুনি হবে। এরপরে আরেকটা দিচ্ছি, তারপরে আরেকটা ভাঁজ দিয়ে দিচ্ছি। এখন যদি আমি এক পাশ থেকে কেটে ফেলি এটা একটা রাউন্ড শেপ আসবে। আচ্ছা, এটা যদি কেউ মেপে নেয় তাহলে তো ভুল হওয়ার কোনো কথাই নেই। এখন কিন্তু আমার এটা রাউন্ড শেপটাই হয়ে গেছে। এইভাবে গোল করে সে কাপড়টা কাটতে হবে। কাটার পরে এটাকে 4-5টা সেলাই করতে হবে। এখন এটাকে কেউ ইচ্ছে করলে হাতে সেলাই করতে পারে, মেশিনে সেলাই করতে পারে, আর নো স্টিচ গ্লু দিয়েও সেলাই আটকানো যায়। সব থেকে টেকসই কোনটা হয়? টেকসই হাতের সেলাই অথবা মেশিনের সেলাই। হাতের সেলাইতে তো কোনো অসুবিধা কোনো সমস্যা হবে না। হাতের সেলাই কিন্তু অনেক শক্ত হয়ে যায়। আচ্ছা, বেশি? হ্যাঁ, বেশ শক্ত থাকবে। ওই কাঁথা স্টিচের মতো সেলাই করে তারপরে লক সেলাই দিয়ে দিতে হবে। আচ্ছা, আমি একটু সেলাইটা দেখিয়ে দিচ্ছি। আমরা এটার জন্য কি ধরনের সুই নেব? এটার জন্য যেহেতু সাইড সেলাই, এখন আমার ছোট সুই লাগবে। আচ্ছা, এই যে আমি সেলাইটা দেখিয়ে দিচ্ছি, যেটাকে আমরা কাঁথা স্টিচ বলি। জি, মানে এই সেলাইটা আসলে খুবই সহজ। কাঁথা স্টিচ এটা মোটামুটি সবাই পারে, যার একটু জ্ঞান আছে সেলাই সেই পেরে যাবে এটা। এভাবে করে পুরোটা একটু ফাঁকা রাখা যাবে না, পুরোটাই আমার কি সেলাই করে ফেলতে হবে। এইটা কি কোনো বিশেষ ধরনের সুতা আপনি নিয়েছেন নাকি না, নরমাল সুতা, কিন্তু ভাঁজ করে নিয়েছি বেশ মোটা করে। আচ্ছা, নরমাল বাজারে যেই সচরাচর আমরা সেলাই করি সেই সুতাই। এই সুতাটা আপা বেশ কিন্তু মনে হচ্ছে বেশ মোটা, ঠিক? তো আপনার এখানে কয়টা লেয়ার আছে? মানে এখানে আমার 8টা। হ্যাঁ, তার মানে তো বেশ ভারী একটা মোটা বাঙ্গি, মিষ্টি কুমড়া এগুলোর জন্য আমার মোটা সুতাটাই ইউজ করতে হবে, কারণ এটা যখন আমি টান দেব বেশ শক্ত করে টানতে হবে। মানে বাঁধুনিটা খুব শক্ত, সেই জন্য মোটা করে সুতা হলে ছিঁড়ে যাবে। আমি এখানে একটু কাঁথা স্টিচ দিয়ে তারপরে সাইডে যে লক সেলাইটা ওটা একটু দেখিয়ে দিচ্ছি। লক সেলাইটা হচ্ছে ধারে যেটা এজ যেটা সেটা মুখটা আটকে দেয়া। জি, লক সেলাই মানে এপাশ থেকে এপাশে নেব, এক সাইড থেকে আরেক সাইডে। হ্যাঁ, একেবারে লক হয়ে গেল। এক্ষেত্রে হাতের কুশন এভাবে সেলাই করে সে করতে পারবে, কোনো সমস্যা হবে না। মানে আগে তাহলে দিচ্ছি কাঁথা সেলাইটা, ওটা শেষ করে তারপর দিব লক সেলাইটা, তাহলে হাতের সেলাইতে কোনো সমস্যা হবে না। আমার এখানে একটা সেলাই করা আছে, যদিও আমরা মেশিনে সেলাই করে নিয়ে এসেছি। আচ্ছা, মেশিনে সেলাই করলে জাস্ট 2টা সেলাই করে পুরো কাপড়টা কিন্তু আসতো, এখনো কাটা হয়নি। আচ্ছা, ও আচ্ছা, এই তুলাটা আমাকে দিতে হবে মাঝখান থেকে। হ্যাঁ, সাইডে যেরকম আমরা বালিশে সাধারণত দেই সেটা না, এটা হচ্ছে না। আমি এটা এখন তুলাটা দেখিয়ে দিচ্ছি। সেলাইটা তো দেখানোর দরকার নেই, যেহেতু দর্শকরা একটু সময় সাপেক্ষ। হ্যাঁ, বুঝতে পেরেছেন। আর পূর্ণাঙ্গ কাজটা দেখানোর জন্য আমরা সময়ের স্বল্পতার জন্য আমরা এখন দেখিয়ে দিচ্ছি। চারপাশটা কি সেলাই করা হয়ে গেছে। এখন এটাকে কিভাবে উল্টাবো আর সেটাই আমি জানতে চাচ্ছি, এটা আসলে কিভাবে উল্টাবে। এখন এটাকে আমি একটু ভাঁজ করে নিলাম, ভাঁজ করে ঠিক এই মাঝখানটাতে একটু সামান্য একটু কাটবো। আচ্ছা, কেটে ফেললাম। এখন এটাকে উল্টে ফেলতে পারবো আমরা। উল্টানোর জন্য একটু সাবধানে করতে হবে, যাতে খুব মানে ছিঁড়ে না যায়। ছিঁড়ে গেলে হোলটা বড় হয়ে যাবে। ইচ্ছে করলে স্টিক ব্যবহার করতে পারে। মানে এই টিপসগুলো জানা থাকলে যারা বানাবে নতুন, হ্যাঁ, তাদের জন্য খুবই সুবিধা হবে এবং কাপড়টা
টেকসই থাকবে, টিকেও থাকবে, ছিঁড়ে যাবে না হঠাৎ করে। এই হোলটা যদি বড় হয়ে যায় তাহলে আপনার এই সমস্যা উপরের হবে না খুব একটা, উপরে না। এই যে আমার উল্টানো হয়ে গেল। উল্টানোর পরে একটা স্টিক দিয়ে আমার চারপাশে শেপ করে নিতে হবে, যেন মানে যে সেলাইটা আছে সেটা যেন বসে যায়। ইচ্ছে করলে কার্পাস বা ওই সিনথেটিক তুলা ইউজ করা যায়, কিন্তু আমি আগেই কোনটা সাজেস্ট করব? সিনথেটিক তুলাটা, যেহেতু এগুলো আমাদের সবসময় ঘরে ব্যবহার করতেছি, ময়লা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ময়লা হবে, এটা বাচ্চারা, বিশেষ করে এমন আকর্ষণীয় একটা জিনিস যে বাচ্চারা এগুলো নিয়ে খেলা করবেই এবং ময়লা হয়ে যাবে। তো সেই ময়লাটা যদি আমি তো মানে আমি মা হিসেবে তো চাইবো যে পরিষ্কার থাক, ধুয়ে ফেলি, তখন আমার জন্য সিনথেটিক তুলাটাই ব্যবহার করতে হবে। এই হোলটা যে দুইটা হোল না, দুইটা হোলে যে কোনো একটা হোল দিয়ে আমার সব তুলা ঢোকাতে হবে। আচ্ছা আপা, আমাদের একটু দর্শকদের কাছে আবার যাই। দর্শকবিন্দু, আমরা দেখছি যে সোনিয়া আপা কি সুন্দর করে একটা কুশন বানানোর স্টেপ পার হয়ে গেছে, দুটা তিনটা, তো পুরোটা শেষ হতে সময় লাগবে। এই যে এটা উল্টানো হয়েছে, উল্টানোর পর যে হোলটা, এই হোলটার ভিতর দিয়ে আমার এখন তুলা ঢোকাতে হবে। আমি তুলা ঢোকানো দেখিয়ে দিচ্ছি। এইটা একটু দেখার জিনিস আসলে, কারণ দুই সাইডেই তো ফুটো আছে। একটু তুলা দিয়ে স্টিক দিয়ে ঢুকিয়ে দিতে হবে, যাতে ঠিক মতো সমানভাবে সব জায়গাতে বসে যায়। সেটাই একটা ব্যাপার, কারণ যেভাবে করে আমার এই যে তুলা ঢুকাবো, এই যে হোল দিয়ে, আর কিছুই না। এই ঢুকানোর পরে স্টিক দিয়ে চারপাশে আমার করে নিতে হবে। আচ্ছা, সর্বপ্রথম আমার এটাকে একটু সেলাই করার মতো নিয়ে নিতে হবে, জাস্ট কোনো সুন্দরের ব্যাপার না, এটা যেহেতু ভেতরে আমার ঢাকা হয়ে যাবে। আচ্ছা, এই মুখটা কি আমি একটু আটকে নিচ্ছি। দুই সাইডে করব না এক সাইডে? না, দুনো পাশে করব। এখন যেহেতু প্রথম এখানে শুরু করেছি, আমি এটা করি, যখন বেঁধে ওদিকে চলে যাব তখন অপর পাশে আবার সেলাইটা দিয়ে দেব একই সুতা দিয়ে। মানে প্রথমে উপরেরটা করি বা নিচে যে উপরেরটা করে তারপরে আমি বাদ দেব। এই যে আমার কিন্তু এখন গর্তটা ঢেকে গেছে। এই যে এখান থেকে এখন আমি টেনে এখানে চলে আসলাম। বেশ একটু চোখ দিয়ে দেখার মতো, এই জায়গাটাই দেখার। এই যে এখানে কিন্তু আমি আটকে নিলাম। আস্তে আস্তে কিন্তু আপনি টেনে দিচ্ছেন? হ্যাঁ, টেনে দিচ্ছি। প্রতিবারই কি উপর নিচ একবারে যেতে থাকবে এরকম? হ্যাঁ, এই যে ঠিক মাঝখান বরাবর আমি আবার চলে আসলাম। এই যে এখন আসবে কোন জায়গাতে? এইটা তো আবার পুরাটা যাচ্ছে না? না, এটাই অর্ধেক। অর্ধেক প্রথম দিলাম, এরপরে আবার বাকি অর্ধেক সুতাটা আটকে নিব। তারপরে এটা যেহেতু আমার এই 4 ভাঁজ হয়েছে, ঠিক আমার এই মিষ্টি কুমড়াটা যেহেতু আমি বাঙ্গি করব না আজকে, এটা যেই পজিশনে আছে আমার এটাও ঠিক সেই পজিশনে আছে। আমি এটাকে এখন কমপ্লিট করব, যেহেতু বাঙ্গি আমার কমপ্লিট করা আছে। প্রথমে ঠিক মাঝখানটা থেকে সুই ঢুকাবো, ঢুকিয়ে একেবারে এ মাথা থেকে শুরু করে এভাবে একটা সেলাই করে দিব। প্রথমটা কিন্তু পুরোটা সেলাই করে ঠিক মাঝখানে মিডলে ঢুকিয়ে ফেলবো। প্রতিটা সেলাই আমার ওভাবেই যাবে, মানে উপর থেকে নিচ পর্যন্ত। উপর থেকে নিচ পর্যন্ত, ঠিক এই যে মাঝখানে কিন্তু আমি ঢুকাচ্ছি সেন্টার পয়েন্টে। হ্যাঁ, ওখানে ঢুকানোর সময় খুব টান দিতে হবে যেন টাইট হয়ে আমার সুতাটা লেগে যায়। এখন আবার আমার এপাশে ঠিক মাঝখানে, এটা আমার সুতার কোনো মাপের কোনো প্রয়োজন নেই, জাস্ট মিডলে আমি আবার নিয়ে এসে ঢুকিয়ে দেব। এই যে যেটা করা আছে যে 4 ভাগটা হচ্ছে, এখন এক একটাকে আবার দুইটা করে ভাগ করে ফেললে আমার কাজ শেষ। এটা এখন মুখটা আটকে দেওয়া হবে। হ্যাঁ, মাঝখানটা একটু ভেতরে চলে গেছে, এখন একটু খুব সাবধানে আমার গিটটা দিতে হবে। এখন লাগবে আমার সবুজ কাপড় বৃতিটা দেওয়ার জন্য। আচ্ছা, 5x5 একটা কাপড় নিতে হবে। নিচেরটা যদি 16x16 হয় তাহলে উপরেরটার জন্য আমার লাগছে 5x5। এটা যেটা আমরা আর কি মিষ্টি কুমড়া, টমেটো, বাঙ্গি এগুলোর উপরে বৃতির মতো সবুজ একটা অংশ থাকে, সেটা। এখানেও আমি 2 টুকরা কাপড় নিয়েছি। আচ্ছা, অথবা 1 টুকরো হতে পারে, আমি কেটে দেখাচ্ছি। আমার 2টা কাপড় লাগবে। এখন এটাকে আমি ভাঁজ করব, অথবা যদি ভাঁজ করে
কেউ না পারে, তারপরে তখন সে কি করবে, পেন্সিল দিয়ে এভাবে ক্রস ক্রস একটা কাগজ কেটে নিয়ে ফর্মা সেটাকে ফেলে সে এঁকে নিতে পারে। 4 ভাঁজ করে সিঙ্গারা যেভাবে করে এভাবে ভাঁজ করেও করা যেতে পারে। এটা দর্শকদের বা যাদের সুবিধা অনুযায়ী সে করতে পারে। আমি এটা কাটলে কি হয় আমিও একটু দেখতে চাচ্ছি। ভাঁজটা কিন্তু সবাই দিতে পারে, বাচ্চারা তো খুব সহজেই ফুল বানিয়ে ফেলে। সে আমার একই মনে হচ্ছে খুব সহজ, খুব সহজ। এভাবে করার পরে আমাকে এটাকে হাতে সেলাই করে নিলেই হবে। সেলাই করার পরে এইরকম দেখা যাবে, ঠিক মাঝখানটা ডাবল হয়ে যাবে। ওই আগের মতো মাঝখানে একটু এক পাশ, 2 পাশ না, এক্ষেত্রে 1 পাশ ছিদ্র করতে হবে। ছিদ্র করার পর এটাকে উল্টে নিতে হবে। এটা বেশি সেলাই করা লাগে না, প্রত্যেকটা পাতার মাথায় মাথায় একটু করে সেলাই দিয়ে দিলে হবে। এই যে স্টিক দিয়ে কোনাগুলো বের করে নিতে হবে। বাসায় হয়তো আয়রন করে নিলে জিনিসটা খুব সমান হবে। অনেকগুলো কিন্তু স্টেপ আছে যেটা আমাদের আসলে বারবার দেখেও বুঝতে হচ্ছে যে কি করতে হবে। সোনিয়া আপা, আপনি কিভাবে এই বোটাটা বানাবেন? এখন আমি একটা কাপড় নিব 2 ইঞ্চি চওড়া আর 3 ইঞ্চি লম্বা। ঠিক আছে, ইচ্ছে করলে এটা 4 ইঞ্চিও নেওয়া যায়, এটা বোটাটা যার যার ইচ্ছে অনুযায়ী এটুকু সমান করে নিয়ে এটা 4-5টা 3 পাশ সেলাই করব, 1 পাশ খোলা রাখবো। মানে এখানেও ওই 2 টুকরা কাপড় আছে? 2 টুকরা কাপড় আছে। এটা 3 পাশ সেলাই করে তারপর উল্টে নিয়ে ওটার ভেতরে তুলা ঢোকাতে হবে। প্রথমে এই বোটাটাকে আগে সেলাই করতে হবে, এক কাঁথা স্টিচ দিয়ে টেনে নিয়ে নিতে হবে। জাস্ট সে একেবারে কুচকে গেল। এখন ঠিক এই মাঝখানটাতে সেলাই করব। এটা আগে ওইটা সেলাই করে নিয়ে তারপর ওখানে বসাতে হবে। এটা আমি এখানে যেহেতু 2 ভাঁজ করা কাপড়টা আছে আমি ওটাতেই দিয়েছি, ইচ্ছে করলে এটার মধ্যেও দেওয়া যাবে। আমার এটা শেষ হয়ে গেছে, সেলাই করা হয়ে গেছে। এখন ঢুকিয়ে দেব নিচ দিয়ে ওটার ভেতরে। এখন এটাকে আমি সেলাই করছি না, এটাকে আমি পরে সেলাই করব, কিন্তু আমি সুতা এপাশে চলে এসেছি। এপাশে এসে এপাশে ঠিক আগের আকৃতিরই আরেকটা মেখানে দিয়ে দিব। এবার সুইটা আমার নিয়ে আসতে হবে এই কিনারে এক পাশে এনে খালি আপনি সাইডগুলো লাগাচ্ছি এখন, না পুরোটা না। একটা গিট দিয়ে দিব, 2টা ফোর দিয়ে একটা গিট। আমার মনে হয় এইটার জন্য ওই নো স্টিচটাই ভালো হবে, সুবিধা হবে না? আচ্ছা, যদিও বুঝা গেছে যে প্রত্যেকটাতে আলাদা করে সেলাই দিতে হবে, ফোরটা আলাদা করে দিতে হবে। এখন এটাও কিন্তু আমার আটকানো হয়ে গেছে, ইচ্ছে করলে এই পাশটা আর এই ফোরটা না দিলেও চলে। আমাদের কাছে কিন্তু আরো অনেক সবজি আছে, আমরা দেখতে পাচ্ছি আপা এনেছে একটা, বিশেষ করে একটা লম্বা আকৃতির আছে যেটা গোল। আমরা তো দেখলাম যে বিভিন্ন টমেটো যেগুলো বানালাম, এই যে মরিচ বা লম্বা কোনো কিছু বানালে আমরা কিভাবে করব যদি একটু দেখাতেন আমাদের। 2 টুকরো আমার একটা কাপড় নিতে হবে, নিয়ে এই যে মরিচের আকৃতি এঁকে একটা ফর্মা করে নিয়েছি আমরা। এটা ইচ্ছে করলে যার যার পছন্দ অনুযায়ী ছোট বড় করতে পারবে। এটাকে কাপড়ের উপরে রেখে পেন্সিল দিয়ে আগে দাগ দিয়ে নিতে হবে। আমার এখানে আঁকা হয়ে গেছে। এটা হলো মূল যে মরিচটা, সেটা হলো লাল মরিচটা। এখন আমার কাটতে হবে যে উপরের বৃত্তিটা, এটার জন্য আমার 2 ভাঁজে কাপড় কাটতে হবে। প্রত্যেকটাতেই 2টাই লাগছে, মাঝখানে একটা গ্যাপ প্রয়োজন হয় মনে হয়। এটা আমি শুধু এই ক্রসটা শুধু এঁকে নেব, পুরোটা দরকার হবে না, যেহেতু আঁকা হয়ে গেছে আমার। এটা হলো এটার উপরে ভেতরে মাঝখানটাতে ঢোকাতে হবে। ঠিক এই দাগটা বরাবর ঠিক মাঝে আমার এটা রেখে, এখন কিন্তু আমার এই দাগটা হয়েছে এখানে। এখন যে অবাঞ্ছিত যে কাপড়গুলো আশেপাশে, এইটার জন্য আমি এই জন্য বলেছি এইটা দাগটা দেওয়ার দরকার নেই, এই জন্য সেলাই করব আমি এটাতে। এটাতে সেলাই ভেতরে কেন দিলাম? এটা ভেতরে দিলাম আমি যখন কাপড়টাকে উল্টে ফেলবো তখন ওটা উপরে উঠে আসবে। কাটার আগেই সেলাইটা? হ্যাঁ, কাটার আগেই সেলাইটা করতে হবে। তারপরে যেহেতু আমি এঁকেছি আমার ঠিক আঁকা বরাবর কাটতে হবে। আর
পরবর্তীতে উল্টানোর পর যে কাপড়গুলো থাকবে এটা সব ফেলে দিতে হবে। আর এটার জন্য আমার চিকন একটা 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি একটা বোটা লাগবে, যেটা এখনই আমার ভেতরে ঢুকিয়ে দিতে হবে। এটা ঠিক লাল কাপড়টা সবুজ কাপড়টা তার মাঝখানে দিয়ে দেব। সর্বপ্রথম আমাকে এই বুটাটাকে খুব শক্ত করে সেলাই করতে হবে, যাতে বুটাটা বের হয়ে না যায়। এটাও ঠিক কাঁথা স্টিচের মতো করে, কিন্তু শুরু করতে হবে সেলাইটা আমার ঠিক মাঝখান থেকে, বুটা থেকে। আর নয়তো বুটাটা আমার পরবর্তীতে সরে যেতে পারে। যেহেতু আমি একটু আগে সেলাই দেখিয়েছি, হাতে যদি কেউ সেলাই করতে চায় তাহলে কাঁথা স্টিচ দিয়ে তারপরে লক সেলাই যদি দেয়, জীবনে ওটা খুলবে না। প্রায় শেষের দিকে, এখন শুধু মুখটা আটকানো। হ্যাঁ, মুখটা আটকাবো। তো অতটুকু জায়গা গ্যাপ রাখছেন আপনি মনে হয় না? হ্যাঁ। আপা এইটাই যদি উল্টানো যায় তাহলে আমরা বুঝতে পারতাম এটা। হ্যাঁ, আপনি যে একটা গ্যাপ রেখেছেন ওখানে, ওটা তুলা ঢোকানোর জন্য। আমি মূলত এটা দেখালাম এজন্য এই বিথিটা কিভাবে লাগানো হয় সেটা। কাটাটা কিন্তু কোনো ব্যাপার না, ফর্মা ফেলেই কাটা যায়, কিন্তু বিথিটা আমি যেভাবে মাঝখানে দিয়েছি এবং বিথির মাঝখানে এই বুটাটা ঢুকিয়ে দিয়েছি, এই বুটাটা নো স্টিচ গ্লু দিয়ে লাগানো যায় না। আর এখানে আমার এখানে তুলা ঢোকানো। হ্যাঁ, এটাকেও ঠিক এই জিনিসটা যেভাবে করেছি এটাকেও তুলাটা ঢোকানো হলো। ঢোকানোর পরে এই পাশটা জাস্ট একটু সেলাই করে দিতে, এই সেলাইটা আমরা উপর দিকে একটু দেখা যাবে। আচ্ছা, এইটুকু যেহেতু ফ্যাশনে, হ্যাঁ, মানে জিনিসটা নিজেই এত সুন্দর যে ওই সেলাইটুকু খুব একটা সমস্যা হবে না। তারপরে যে এই পাশটা এখানে হয়তো গ্লিটার দিয়ে বা হাতে সেলাই করে বা পুঁতি দিয়ে ডেকোরেশন করা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ সোনিয়া আপা, আপনি তো অনেক জিনিস